সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিটি সিনেমা। আজকে সিটি সিনেমার সকল দর্শকদের জন্য রয়েছে একটা বেশ বড়সড় চমক, কারণ শীত যেভাবে জাঁকিয়ে পড়েছে, সেখানে যদি ভিক্টোরিয়া বা গড়ের মাঠে বসে যদি কাঁচা বাদাম খাওয়া যায় তাহলে কেমন হয়। আপনি ভাবছেন যে আমি কেন কাঁচা বাদামের কথাই বললাম, কেন ভাজা বাদামের কথা আপনাকে বললাম না। কারণ আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো দুবরাজপুর স্টেশন, আর সেখানেই থাকে এই কাঁচা বাদামের সৃষ্টিকর্তা। চলুন দেখা করে নি তার সাথে। ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি সেই লাল পান্টির পথে, এবং ওয়েদারটা ভীষণই কিন্তু মানে অতুলনীয় যাকে বলা যেতে পারে। এবং এখানে এসেই যেটা আশ্চর্যজনকভাবে আমার কিন্তু নজর কেড়েছে, আর সেটা হলো এই দেওয়ালে লেখাটা দেখতে পাচ্ছেন। এখানে লেখা ভুবন কাকুর নামে, কাঁচা বাদাম কাঁচা বাদাম আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, শিল্পী ভুবন বাদ্যকর, গ্রাম কুড়ালঝুড়ি। আপনারাও আসতে পারেন তার কাছে, কিন্তু চলুন এই মুহূর্তে সোজা তার কাছে পৌঁছে যাব। রাস্তা একদম খালি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই কাঁচা বাদাম কাকুর বাড়িতে, মানে ভুবন বাদ্যকরের বাড়িতে। দেখতেই পাচ্ছেন একদম খড়ের চাল এবং মাটির বাড়ি। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ঢুকে পড়ি সোজা তাঁর বাড়িতে। আমরা কিন্তু কাঁচা বাদাম করতে করতে সেই স্টেশন থেকে চলে এসেছি, এবং স্টেশন থেকে শুরু করে প্রত্যেকে এখানে এক জায়গায় দেওয়ালে লেখা দেখলাম কাঁচা বাদাম করে লিখে লোকেশন দেওয়া রয়েছে যে এইভাবে যেতে হবে। তো কেমন লাগছে এই জনপ্রিয়তা নিয়ে? হ্যাঁ, জনপ্রিয়তা নিয়ে খুব ভালোই লাগে, ভালো লাগছে। আপনারা আসছেন, আমারও ভালো লাগছে যে আমাকে ভগবান ভাইরাল করেছে। আমি তো নিজে ভাইরাল হলে তো অনেক দিন আগে হয়ে যেতাম, এখন ভগবানের কৃপা হয়েছে তাই ভাইরাল করেছে ভগবান। মানুষের আশীর্বাদও আছে, মানুষের আশীর্বাদ না হলে হয় না। তাই হ্যাঁ, যে ভাইরাল হয়েছি ঠিক কথা, কিন্তু ভাইরাল হওয়ার কারণে হয়তো আমি ঘরে বসে রয়ে যাচ্ছি, বাদাম বিক্রি হচ্ছে না। তো এইভাবে তো সংসারটা আর যাবে না, আর এখন লকডাউনও পড়ে যাচ্ছে, তাই এখন কি করব আমি তো ভেবে উঠতে পারছি না। কত বছর ধরে আপনার এই ব্যবসা? বাদাম এই মোটামুটি 10 সাল করেছি, মানে 10 সাল আজ 3 মাস থেকে এখন মোটামুটি ভাইরাল হয়েছে নাকি। হ্যাঁ, 3 মাস ভাইরাল হয়ে গেল। যত বছর ধরে ব্যবসাটা শুরু করেছেন, তো শুরুর দিকটা কেমন ছিল? হ্যাঁ, মোটামুটি টুকটাক করে সংসার চলতো। মানে এই যে গানটা বেঁধে আপনি বিক্রি করেন? হ্যাঁ, আগে গান বেঁধেছিলাম না, মোটামুটি 5 সাল যখন পেরিয়ে যায় তখন ওই চুড়িমার দেখলাম, গোদামে গিয়েছিলাম একদিন, যে এগুলো কী নিচ্ছে দেখি, দিয়ে দেখলাম যে সব জিনিস নিচ্ছে, দিয়ে আরও হকার যারা দিচ্ছিল, তা বলি দাদা এগুলো কত করে নিচ্ছ, মানে বললাম, তো বলছে এগুলোও নিচ্ছি ওইগুলো নিচ্ছি। দিয়ে আমিও ওইগুলো সেই সিটি কলে চুড়িমালা, পায়ের তোড়া, মোবাইল ভাঙা, চুল ছেঁড়া, হাঁসের পালক আমিও নিতে শুরু করলাম। নিতে একটু গানে গানে হয়ে যাক। গানে হয়ে যাবে। তাই যখন লিখলাম তখন মোটামুটি সেটিং করলাম, মোটামুটি 1 মাস টাইমও লেগেছিলো সেটিং করতে। গানটা কীভাবে সেটিং করলাম, তখন গান আস্তে আস্তে মানে তৈরি করতে করতে গান শুরু করতে লাগলাম, যে দেখি গানের মাধ্যমে কেমন আসছে, যে এটা তো ছড়া বলে গানটাকে দেখি গান তৈরি হচ্ছে কিনা, তো দেখছি হ্যাঁ গানের সুরেই চলে এলো। তখন বললাম
কাঁচা বাদাম দিয়ে তখন খদ্দার চাটি বেশি জমে যেত। যখন দেখলাম যে গানের সুরে মানুষ আরও আসতে লাগলো, তখন প্রতিদিন ওই গানটাই তৈরি করতে করতে প্রত্যেকদিন গানটাই বলতাম। অসাধারণ আপনার এই প্রচেষ্টা। এবং আমরা জানতে পেরেছি যে শুধু কাঁচা বাদাম না, ইতিমধ্যে আপনি আরও গান বেঁধে ফেলেছেন। হ্যাঁ, আরও দু একটা বেঁধেছি, যেমন ওই তো বলতে দাদা এই গানটা খুব ভালো লাগছে, তো আর একবার আমি বললাম দাদা বারবার কত গানটা বলবো, রিকোয়েস্ট করছি দাদা আর কত গান করবো, বলতে তবে রিকোয়েস্টের গান একটা শুনুন, তাই বললাম। বলছি রিকোয়েস্টের গান কি বেঁধে চুবো, তাই বলছি। তখন বললাম যে দেখো শোনো, সারে গাম গারে আর গান শোনাবো তোরে, মনের মতো পেলি রে তোর গান শুনিতে আলি রে, ইটা দেখলে উটা দেখলে হয় এমন চেহারা, সারা পৃথিবী ঘুরা দেখো না কেউ আমার পারা, হায় লালা হায় আমি বাদাম বিচে খাই, আর বলো না গান বলিতে মাথা ধরে যায়, আমার মাথা ঘুরে যায় যদি মুখটা ধরে যায়, এখান থেকে অন্য জায়গায় গিয়ে আমি তাদের দিকে কি করে বোঝাই, যদি মুখ ধরে যায়, তাই আমি বাদাম বিচে খাই দাদা বাদাম বিচে খাই, আর বলো না গান বলিতে মাথা ধরে যায়, মাথা ধরে যায় দাদা মাথা ধরে যায়, আর বলো না গান বলিতে মাথা ঘুরে যায়, জয় জয় নিতাই গোবিন্দ বলে দাও উপায়, এখন করি কি উপায়, তাই আমার বাদাম বিচে খায় দাদা বাদাম বেচে খাই, জয় জয় নিতাই গোবিন্দ বলে দাও উপায়, আমি করি কি উপায়, আমি কোন রাস্তায় যাই, তাই বাদাম বিচে খাই গো বাবু বাদাম বিচে খাই। তো এই যে গান লেখার একটা প্রচেষ্টা এবং গান লিখেও ফেলছেন, সেটা কি ছোট থেকে একটা ইচ্ছা ছিল? ছোটো থেকে ইচ্ছা ছিল যে হয়তো আমাদের এখানে আর কেউ তো জানে না বা বাজনা গান তখন ছিল না, এখন ভাইপুরা এখন এই ভাঙড় মানে বিয়ে শাদিতে বাজায়, আর আমাদের এখানে তো কোনো বাউল বা কোনো সঙ্গীত এখানে নাই, বা নবদ্বীপের মতন তো এখানে কোনো মানে মাঝে মাঝে সন্ধেবেলায় গান হয় সেরকম না। আমার মনে ছিল যে আমি একবার গান বাজনা করব, তো আমার ইচ্ছা খুব ছিল, তখন ওই বাউল গান করতাম, গোষ্ঠগোপাল গানগুলো বলতাম, মানে ওইগুলো শিখতে শিখতে বলি আমার গান তো ভালোই লাগছে শুনতে, সবাই বলতে দাদা তোমার গান খুব ভালো লাগে গো একবার বলো, বলতাম ওরকম করে বাউল গান ওই গোষ্ঠগোপালের গান। ইতিমধ্যেই আমাদের মদন মিত্র মানে মদন দা আপনার গান শুনে তো ভীষণভাবে আপ্লুত, এবং জানতে চাইবো যে কি বলেছে। ও বাবারে, আমাকে লাভলি লাভলি করে আমাকে কাছে টেনে বুকের মাঝে মানে এমনি সামনে আঁকড়ে ধরে, দাদা খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, বলছে লাভলি এসে গেছে, আপনাকে একটা উচ্চ ধামে দেওয়া যাবে, উচ্চ মানে পেস্টিংয়ে দেওয়া যাবে এরকম বলছিল আর কি। আর তারপরে বলছিল বাদামের একটা গোদাম বা হ্যাঁ গোদামের মতন করে দেবো, এখানে বাদাম বিক্রি করবে। তারপরে আমাকে যখন চলে এলাম, তখন আসার সময় মানে আমাকে 20,000 টাকা সে আমাকে পুরস্কারও দিয়েছিল। আপনার এই যে জনপ্রিয়তা মানে মদন দা যে আপনাকে যখন এই কথাগুলো বললো, তখন আপনার মনের মধ্যে কি হচ্ছিল? হ্যাঁ, মনের মধ্যে খুব আনন্দিত হচ্ছিল যে আমাকে এত সুন্দর ব্যবহার যে করে আমাকে ভালোবাসা দিল, এত সুন্দর লাগলো। মদন দা আমার খুব, আমাকে যখনই মনে পড়ে যায় মনে হয় ইচ্ছা হয় যে আবার চলে যাব, তাই এইভাবে মানে খুব ভালো লোক গো, এত সুন্দর লোক। হ্যাঁ, জনপ্রিয়তা নিয়ে পরিবারের লোকজন কি বলছে? হ্যাঁ, পরিবারের লোক বলছে, পরিবারের লোক আমাদের ঘরের লোক গেল, তো আমাদের ঘরের লোক বলছে যখন গান বাজনা করছো তখন করতে হবে, আবার কি। খুশি তারা? তারা অনেক খুশি। কাকার কাছে গান তো শুনলাম, এবং কাঁচা বাদাম নিয়ে তো কোনো কথাই হবে না। গ্রামে ঢুকতে না ঢুকতেই কাঁচা বাদামের জনপ্রিয়তা তো ধরে রাখা যাচ্ছে না, সেটা তো আপনারাও বুঝতে পারছেন, আমি তো বুঝতে পারছি। তবে কাঁচা বাদাম নিয়ে মানে ভুবন মাত্র করে জনপ্রিয়তা নিয়ে গ্রামের লোকজন কি বলছে সেটা তো অবশ্যই জানতে হবে, এবং জানতে গেলে একটু চলুন আমার সঙ্গে। সকল গ্রামের লোকজন, এবং তারা তো ভুবনদার ফ্যান, তো কি বলবে এই জনপ্রিয়তা নিয়ে? বলুন। হ্যাঁ, আমাদের ভুবন কাকু যেমন গ্রামের বাইরে যখনই বেরোতো তখন আমরা জানতাম না যে এরকমভাবে ভাইরাল হবে। সে নিজের গানটাকে নিজের সুর দিয়ে
নিজের গানটাকে লিখে সে নিজেই গানটাকে বানিয়েছে, সেই গানটা কিন্তু ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়া ইউটিউবার সবাই এসে সবাই গানটা করাচ্ছে ওনাকে দিয়ে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু জানতে পারতাম না যে ওনারই ইউটিউবার গানটাকে নিয়ে যে সবাই যে নিজে নিজে ভিউয়ার্স বাড়াচ্ছে, নিজে নিজে ইনকাম করছে, সেটা আমরা কিন্তু জানতাম না। পরে জানতে পারলাম, তখন হয়তো ছোটো ছোটো স্টুডিওতে নিয়ে গেলাম, গান করালাম। পরে আবার আস্তে আস্তে মদনদার কাছে গিয়েছে, তারপরে শ্রমিক হোসেন MLA-র কাছে গিয়েছিল বহরমপুর। এরকম ধীরে ধীরে এখন একটা সিনেমাতেও চান্স পেয়েছে, ঠিক আছে। তারপরে কতগুলো আপনার চ্যানেলে গান করেছে, তারপরে আমরা আস্তে আস্তে ডেভেলপ করছে আস্তে আস্তে। কিন্তু এখনও পর্যন্ত সেরকম সাময়িক অর্থ সেরকম হয়নি, কিন্তু এরপরে একটা যে সেলিব্রিটির যে একটা পাওনা, সেটা আস্তে আস্তে কিন্তু তার ডেভেলপটা হবে। সেই গানটা যেটা দুটো গান দিয়ে যেটা ভাইরাল হয়েছিল, প্রথম গান, সেই গানটা যেটা ও নিজেই তৈরি করেছিল, সেই গানটা আবার তারপরেও পরপর এবারে গান অ্যালবাম সব বেরোবে আস্তে আস্তে। তো এইভাবেই কি পাশে থাকবেন সারা জীবন? হ্যাঁ, একদম। আমরা গ্রামের লোক সবসময় পাশে থাকি, আমরা সঙ্গে নিয়ে যাই, ঠিক আছে। দুবরাজপুর গ্রামটা এর আগে সবাই অতটাও জানতো না যতটা এর মানে ভুবনদার গানে শুনে এত মানুষ বাইরে থেকে আসছে। কুড়ালজুড়ি গ্রাম, লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েত, দুবরাজপুর ব্লক, কেউই জানতো না যে এই গ্রামে একটা সেলিব্রিটি হয়ে উঠবে। তারপর থেকে এই গ্রামকেও চিনেল, ব্লককেও চিনেল, পঞ্চায়েতকেও চিনেল আর কি, ভুবন বাদ্যকরের মাধ্যম দিয়ে। এই গানটা মানে যে গানটার জন্য আমাদের এখানে ছুটে আসা, মানে আপনাদেরকেও নিয়ে আসা, তো সেই গানটা গ্রামের মানুষদের থেকে একটু শুনে নেব। क्या बात, জাস্ট কোনো কথা হবে। এভাবেই ভালোবাসায় মোড়া থাকুক কাঁচা বাদামের সৃষ্টিকর্তা মানে ভুবন কাকুর আগামী জীবন, এবং আপনারা তার জন্য চোখ রাখুন শুধুমাত্র সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।